আমি তোমাদের সাথে একজনের পরিচয় করে দেবো। আসুন। আসুন। ইনি ডক্টর শত্রুঘ্ন শতপথী, একজন সাইকিয়াট্রিস্ট। আজ থেকে ইনি বাবার ট্রিটমেন্ট করবেন। সাইকিয়াট্রিস্ট? মামার জন্য? কিন্তু মামা তো পাগল নয়। দেখো, তোমার কি মনে হয় যে সাইকিয়াট্রিস্টরা খালি পাগলদেরই চিকিৎসা করে? মনীষ, তোমাকে আমি অনেকবার বারণ করেছি বড়দের মাঝখানে কথা না বলতে। তুমি যে বিষয়টা জানো না সেটা নিয়ে কেন কথা বলো বলো তো? মনীষ, ডক্টর শতপথী এ শহরের একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। উনি বাবার মতন অনেক কেস আগে হ্যান্ডেল করেছেন আর তাদের ভালোও করে তুলেছেন। চিন্তা করিস না। আমি বুঝতে পারছি দাদা, কিন্তু মামা তো অলরেডি একজন ডাক্তারের আন্ডারে আছেন। তিনি বলে দিয়েছেন মামা টেম্পোরারি মেমোরি লস হয়েছে, আস্তে আস্তে মামা নিজের স্মৃতিশক্তি ফেরত পাবে। আর এই তো কিছুদিন আগে মামা মাইমার ছবি দেখে চিনতে পেরেছে। মনীষ, কিন্তু দেখ, আমরা রুদ্র, তোর বাবা তো এখন অনেকটা ভালো আছেন। নার্সিংহোম থেকে বাড়িতে ফিরে সকলের সেবা যত্নে শারীরিক মানসিক সব কিছুর অনেক উন্নতি হয়েছে তোরে বাবা। একদম ঠিক বলেছেন। তবে এই উন্নতি যদি আরো তাড়াতাড়ি হয় তাহলে আমাদের সবার মঙ্গল। কি আমি ঠিক বললাম তো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, দাদার কষ্টটা কেন কেউ ফিল করছে না? কি বলতে চাইছো তুমি? মীরা দাদা কাউকে চিনতে পারছে না, দাদা কোনো কিছু মনে করতে পারছে না। কোনো কিছু মনে করতে গেলেই মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। এসব দেখে আমরা চুপচাপ থাকবো, তাই তো? আর তাছাড়া বাবা তাড়াতাড়ি সুস্থ না হলে বাড়ি আর অফিস দুটো একসাথে সামলানো যাচ্ছে না। তা কেন? যতদিন না মামা পুরোপুরিভাবে সুস্থ হচ্ছেন, ধ্রুব আঙ্কেল তো সবকিছু সামলাচ্ছেন। মনীষ, তোমাকে আমি বারবার বারণ করেছি, যেটা বোঝো না সেটা নিয়ে তুমি কোনো কথা বলবে না। তুমি জানো ডক্টর শতপথী কিরকম ব্যস্ত মানুষ? দেখুন, ডাক্তাররা তো আর ভগবান নয় যে যা ইচ্ছে তাই করতে পারে। তবে পেশেন্টের কেস হিস্ট্রি আমি যতটা শুনেছি, আমি চেষ্টা করে দেখতে পারি। আর সেই ভরসাতেই তো বাবার সমস্ত দায়িত্ব আপনার হাতে তুলে দিতে চাই। তবে একটা কথা, আমি পেশেন্টকে না দেখে কিন্তু কোনো কথা দিতে পারবো না। সেটা তো আমরা জানি। না না, আর আসুন আসুন, আপনাকে দাদার কাছে নিয়ে যাই। না, এ হতে পারে না। রাজেশ্বরী, আমি দোয়েলকে কথা দিয়েছি, ও বাড়ি না ফেরা অবধি রুদ্রর বাবার সমস্ত দায়িত্ব আমার উপর। আমি এটা হতে দিতে পারি না। দোয়েল এবারের কে? তোমার সঙ্গে বা এবারের কি সম্পর্ক মীরা? আমি সোমেশ্বর অধিকারীর একমাত্র বোন আর রুদ্র ছেলে। আমরা যখন ডিসাইড করেছি তখন তোমরা বাধা দেবার কে? দেখুন, আপনার অহেতুক ভয়ের কোনো কারণ নেই। আমি যখন পেশেন্টকে দেখব, আপনি আমার পাশে থাকবেন, কোনো আপত্তি নেই তো? এরপর চল। আমার খুব পছন্দের ছিল, আমি অনেক খুঁজে খুঁজে বার করেছি, কিন্তু কোথাও পড়াই হয় না। যাই বলো, বিয়ের হলুদের আলাদা একটা গুণ আছে। কিরকম? আরে দেখছো না, আমাদের রাই তো এমনিই সুন্দরী, তার উপর হলুদ মেখে স্নান করে রূপ একেবারে ঝরে পড়ছে। এরপরে বিকেলবেলা যখন সাজগোজ করবে, আমাদের জামাই তো চোখই ফেরাতে পারবে না। না, রায়ের মুখটা যেন কেমন শুকনো দেখাচ্ছে। শুকনো?
কোথায় শুকনো? কি বলছো? এভাবে বলো না, বিয়ের দিন এরকম করে বলতে নেই। দেখি এদিকে আর চান করে উঠেছে, গলাটা একদম খালি, আমি খেয়ালই করিনি। দেখি আস্তে আস্তে। আসলে কি বলো তো, সকাল থেকে উপোস করেছে না, ওই জন্য এরকম দেখাচ্ছে। সে তুমি যাই বলো, আমরা কি কোনোদিন উপোস করিনি? আর ক ঘন্টা পরে যার বিয়ে, তার মুখ এরম গোমরা থাকলে হবে? আমার কিন্তু পরিষ্কার মনে আছে, আমার বিয়ের দিন সকালবেলা আমি তো শুধু ছটফট করেছি, কখন সন্ধে হবে, কখন বর আসবে। সত্যি করে বলতো, এই বিয়েতে কি তোর মত নেই? তুই কি খুশি নোস? আচ্ছা, আজকের দিনে কেন তোমরা এভাবে বলছো? মা বলো, ও বরাবরই এরকম চুপচাপ না, একটু শান্ত শান্ত থাকে সবসময়। আর তাছাড়া দেখো, কত ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, ওর বর কত ভালো, কেন ও খুশি হবে? এরকম বলে না বাবা। অনিমেষকে কি সুন্দর দেখতে, কত ভালো চাকরি করে, একেবারে রাজ্যের লোক, তাই না কাকিমা? এই দোয়েল, হ্যাঁ। আর হ্যাঁ করে না, যা একটু গিয়ে শুয়ে নে। আবার সন্ধ্যাবেলা উঠে সাজগোজ করবি, কত কাজও আছে। হ্যাঁ, ঘুমোলে ফ্রেশও লাগবে। হ্যাঁ। চল চল চল, ঘুমাবি চল চল। হ্যাঁ রে দোয়েল, রুদ্রের কি ব্যাপার বলতো? শালির বিয়েতে এসে বাড়ির জামাই এভাবে বেরিয়ে যায়? তোদের দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়নি তো? ঝগড়া? তা ঝগড়া কেন হবে গো? আসলে ওর অফিস তো অনেক কাজ, তারপর বাবা অসুস্থ, সবই তো ওকে সামলাতে হয়। কি করবে বলো, কোনো উপায় নেই। হ্যাঁ, বললে তো তাড়াতাড়ি ফিরে আসবে। সব ব্যাপারে কেন যে এত চিন্তা করো? অত চিন্তা করে না যে। যাও তোমরা একটু বিশ্রাম নিয়ে নাও। চল, 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 অনেক ধকল গেছে সকাল থেকে, যাও। সন্ধ্যেবেলা তো অনেক কাজ আছে বাবা, এরা তো সবসময় পড়ে চলেছে। যাও দিদি, যাও একটু শুয়ে নাও। বাপরে বাপ, উফ, রায়ের বিয়েটা চুকলে আমি বাঁচি। এভাবে বলিস না ছোট, কালকে মেয়েটা চলে যাবে, বাড়িটা তো একদম ফাঁকা হয়ে যাবে। আমি এভাবে বলতে চাইনি দিদি, বিশ্বাস করো, কিন্তু কি করি, আত্মীয়দের এত বাঁকা বাঁকা কথা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতদিনের সম্পর্ক সব শেষ করে দিয়ে চলে যাবে। এভাবে বলে না। আরে, ও তো কিছুই জানে না, শ্বশুর বাড়িতে কি মানিয়ে নিতে পারবে তো? আমারও কি খারাপ লাগছে না দিদি? রায়ের জন্য আমার কষ্ট হচ্ছে না? কি করবে বলো, মেনে তো নিতেই হবে। আসুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, উনি আমার দাদা সোমেশ্বর অধিকারী। দাদা দেখো, উনি ডক্টর সৎপতি, এবার থেকে উনি তোমার চিকিৎসা করবেন। বাবা, বাবা ভয় পেও না, উনি খুব ভালো মানুষ। দেখবে এবার তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যালো, প্লিজ প্লিজ, আমি আপনার বন্ধু হতে চাই। আপনি কি আমার বন্ধু হবেন? বন্ধু? আমার নাম হচ্ছে শত্রুঘ্ন সৎপতি। আপনার আপনার নাম? আমি জানি না। ডাক্তারবাবু, উনি আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নাম মনে করতে পারছেন না। আচ্ছা মনে করুন তো যে আপনি কি, কোথায় আছেন? আপনি একটা বাজে লোক। আমি বলছি, আমার কিছু মনে পড়ছে না, আমার কিছু আপনি তখন থেকে খালি আমাকে একটাই আমি আপনার বন্ধু, বন্ধুকে কখনো বাজে হতে পারে? ওকে, নো প্রবলেম। আচ্ছা দেখুন তো, এই ঘরের মধ্যে এমন কিছু আছে যেটা আপনি মনে করতে পারছেন? এদিকে ঘরের মধ্যে মৃণাল। দ্যাটস ভেরি গুড, ভেরি গুড। মৃণাল কি? ওর সঙ্গে আপনার কি সম্পর্ক? না না, মনে করার চেষ্টা করুন যে ওর সঙ্গে আপনার কি সম্পর্ক। হ্যাঁ,
Excuse me? আপনার কি এখানে মাথা এখানে ব্যথা করছে? হ্যাঁ? কেসটা একটু জটিল মনে হচ্ছে। ডাক্তারবাবু, তাহলে বাবা কি কোনোদিনই সুস্থ হবে না? মানে বাবার স্মৃতি ফিরে আসবে না? সেটা তো এমনিতে আমি বলতে পারবো না, অবজারভেশনে রাখতে হবে, আর সেটা বাড়িতে থেকে তো হবে না। ডাক্তারবাবু, দাদাকে সুস্থ করার জন্য যা যা করার দরকার আপনি করুন। দাদার এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। তাহলে একটা কাজ করতে পারি, ওনাকে আমার নার্সিংহোমে শিফট করতে পারি। না, দোয়েল না ফেরা অবধি উনি কোথাও যাবেন না। দোয়েল, দোয়েল কোথায়? হ্যাঁ, তোমরা যে বললে দোয়েল ফিরে আসবে, কই আসছে না কেন? ওকে ডাকো, ও আমাকে গল্প বলবে। দোয়েল, দোয়েল, দোয়েল কে? দোয়েল কি? ডাক্তারবাবু, দোয়েল আমার স্ত্রী। আসলে বাবা ওকে ছাড়া কাউকেই চিনতে পারছেন না। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মিস্টার রুদ্র, আপনি একটু বাইরে চলুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, শিওর। দাদার সঙ্গে এত বড় অন্যায় তুমি করতে পারলে? রাজেশ্বরী, উনি তোমার নিজের দাদা, তোমাকে এত বিশ্বাস করেন, তোমাকে এখানে আশ্রয় দিয়েছেন, তোমার ছেলে মেয়েকে মানুষ করেছেন, তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে কি বলছো? নিজেকে আটকালো না? কি বলছো তুমি? তুমি জানো তুমি কি বলছো? দাদার যাতে ভালোভাবে চিকিৎসা হয় তার জন্য এত বড় ডাক্তারকে আনা হয়েছে। অবশ্য এটা নিয়ে তোমার সঙ্গে কথা বলে কোনো মানে হয় না। যা ডিসাইড করার রুদ্রই করুক। আমি কেনই বা তোমার সাথে কথা বলবো? চল। পরিবারের মান সম্মান রক্ষা করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মা, জীবনে চলার পথে কখনো কখনো নিজের কথা শুনেও চলতে হয়, নিজের মন যা চায় তাই করতে হয়। আমি এখন কি করব? আমি আর ভাবতে পারছি না। বাবা যা বললেন, যা বোঝাতে চাইলেন, তার মানে তো রাইয়ের বিয়েটা বন্ধ করা উচিত। অথচ আমি তো আজ সকালেই মাকে কথা দিয়েছি। তোরা দুজন আমাকে একটুকু কথা দে। কথা দিলাম মা, এমন কোনো কাজ করব না যাতে এই পরিবারের সংসার নষ্ট হয়। আমি যে মাকে কথা দিয়ে ফেলেছি। ও তুই সব সামলে নিতে পারবি। আমার অপুমা তো হেরে যাওয়ার মেয়ে নয়, তোর ওপর যে আমার অগাধ আস্থা মা। না, বাবা ঠিকই বলেছেন, বাড়ির মান সম্মানের থেকে রাইয়ের সুখের দাম অনেক বেশি। সারাটা জীবন রাই কষ্ট পাক, আমি দিদি হয়ে সেটা কি করে মেনে নেব? আর তাছাড়া আমি তো বাবাকে কথা দিয়েছিলাম যে ছোট বোনদের ভালো মন্দের সমস্ত দায়িত্ব আমি নেব। না, রাইয়ের কথা ভেবে রাইয়ের সুখের জন্য আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। তাতে সবাই আমাকে ভুল বুঝলেও আমি জানি বাবা আমাকে আশীর্বাদ করবেন, আর এটাই হবে আমার আরেকটা অগ্নি পরীক্ষা। অপু, আয় অপু, অপু, উমা, তুই এখানে কি করছিস? তখন থেকে তোকে একটা কথা বলবো বলে খুঁজছি। কি রে, কি বলবে বলো আমাকে? তুই একা একা এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? অপু, মা, বাবা এসেছিল। মা, বাবা আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললো, আমাকে সান্ত্বনা দিল, আমাকে বোঝালো। মা, তুমি বিশ্বাস করো মা,
বাবা বললো যে রায়ের এই বিয়েটা। ওহো, দিদির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করা হচ্ছে বুঝি? কি গল্প করছো গো তোমরা? বলো না বলো না। কিচ্ছু না, এই রায়কে কখন সাজাবো তাই জিজ্ঞেস করছিলাম মাকে। হ্যাঁ তাই তো, কখন সাজাবো বলো? আচ্ছা তুই কেন আমাকে খুঁজছিলি সেটা বলবি তো? ওহো মা, বরণ ডালে যে রক্তচন্দনটা দেওয়া হবে সেটা কোথায় খুঁজে পাচ্ছি না তো। ওটা আমার যতদূর মনে হচ্ছে ওই ঠাকুরের আসনের আশেপাশে হবে। নে মা, আমি খুঁজে এসেছি, তুমি দেখিয়ে দেবে চলো। ওরে বাবা, মা আর বরণ ডালাটাও তো সাজাতে হবে, আমি বুঝতে পারছি না কিভাবে সাজাবো। চলো চলো না, দেখি। শোন না, আমি তো বরণডালা ছুতে পারবো না, তুই যা, তুই গিয়ে খুঁজে নে। তুমি ছবে না, আমি সাজিয়ে নেবো, তুমি শুধু বলে বলে দেবে। চলো চলো মা, এটা কাণ্ড, রাইকে পাগল। সাজাতে হবে মা, অনেক কাজ আছে। পারিসও বটে। চলো মা, তুমি এখানে গল্প করলে হবে? আমি দেখাতে চাই এই এই অবস্থাটা চলতে পারে না। দেখাতে চাইছো তুমি? দেখো 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 দেখো। হ্যাঁ, একে দেখলে কি বলবে? একটা প্রবাদ আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই অবস্থা। সো প্লিজ। মানে কি বলছো মেশো, আমি বুঝতে পারলাম না। কি হয়েছে মানে? আরে আসলে চোখ নেই নাকি? সৈকতের অবস্থা দেখতে পাচ্ছ না? কি অবস্থা? কিন্তু ভাইয়ের কি হয়েছে, কি বোঝা যাবে ওকে দেখলে? না তাহলে বলেই ফেলি। শোনো, প্রথম যেদিনকে মানিকে তোমাদের বাড়িতে দেখতে আসি, সেদিন তোমার এত আনন্দ হয়েছিল না, লুকিয়ে লুকিয়ে কত ডিগবা দেখেছি তার মাথায় নেই, ভাবতে পারবে না তুমি। ও মেশো, সত্যি তুমি না পারো বাবা, তুমি একটা জিনিস। আর এর অবস্থা দেখো না, এর অবস্থা দেখো না। ও মেয়ে দেখতে যাবে বলে সবাই আনন্দে লাফাচ্ছি, অথচ ওর মুখটা বাংলার পাঁচের মতো করে রয়েছে। আসতে পারি? আরে ওয়েলকাম 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 রজত। কি দরকার? ইয়ে মানে সৈকতের সাথে আমার একটা খুব প্রয়োজনীয় দরকার ছিল। সরি, আমি অসময়ে এসে পড়লাম। মোটেও না, তুমি একদম ঠিক সময় এসেছো রজত। তুই আমার ঘরে চল না, আমার ওখানে বসে কথা বলছি। আরে ও যাবে কোথায়? দাঁড়াও দাঁড়াও, ভাইকে আগে সে খবরটা দিই। সেটা হচ্ছে সৈকত আজকে মেয়ে দেখতে যাচ্ছে। বাহ, এটা তো বেশ ভালো খবর। তা মেয়ে দেখে নিশ্চয়ই পছন্দ হয়েছে আপনাদের? আমরা আবার মেয়ে দেখেছি নাকি? তবে শুনেছি যে ওর জন্য দেখা মেয়ে নাকি খুব সুন্দর। না মানে তাহলে আপনারা কোন মেয়ে দেখতে যাচ্ছেন? আমি জানি, তোমাকে বলেনি। জামাইবাবুর বন্ধুর মেয়ে। ও ইয়ে বলছিলাম যে মানে সৈকতের সাথে আমার একটা খুব দরকার ছিল। আমরা তাহলে একটু ওর ঘরে সময় আসি তাহলে। হ্যাঁ, এই শোনা, রাইট, তুই আমার কথা ভাবছিস তাই না? আমি জানি আমার জন্য তুই খুব কষ্ট পাচ্ছিস। হ্যাঁ রে, আমি ঠিক বুঝতে পারছি না, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে আমার কি করা উচিত। ছেড়ে দে না, এসব ভেবে কোনো লাভ নেই, সব শেষ হয়ে গেছে। আমার কপালে যা আছে তাই হবে, আমার জন্য কষ্ট পাস না। কি বললো তোকে শেষ হয়ে গেছে? কিচ্ছু শেষ হয়নি রাই, এখনো অনেক সময় আছে। কি বলছিস দিদি? আর কয়েক ঘন্টা পরে আমার বিয়ে হয়ে যাবে। রাই শোন, বাবা আমাকে বলেছে সবসময় পরিবারের মান সম্মান নিয়ে ভাবা উচিত নয়। মাঝে মাঝে নিজের মনের কথাটাও শোনা উচিত। কে শুনবে আমার মনের কথা? বাড়ির সবাইকে তো বললাম, এত করে কেউ শুনলো? তাই তো তোকে বলছি, নিজের মনটাকে শক্ত কর, নিজের মনটাকে একটু বোঝা না দিদি। হ্যাঁ রাই, নিজেকে কষ্ট দিয়ে, এত কষ্ট পেয়ে তুই এই বিয়েটা করিস না রাই। এই বিয়েটা করে তুই কোনোদিন সুখী হতে পারবি না।
আমি তোকে বলছি এই বিয়েটা করা তোর উচিত নয় রে।